এই জায়গায়। আরে এটা তো গার্লস স্কুলের পিছন সাইড, এখানে দাঁড়িয়ে কি হবে? আর তোর জাস্ট ফ্রেন্ড কোথায়? আরে আজকে আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে না, আর ওদের স্কুল ছুটি হতে আরো 2 ঘন্টা লাগবে। এখন তোরা কি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি বল? হ্যাঁ, আরে ওয়েট করবো না মানে? 2 ঘন্টা তো কোনো সময়ই না, সারাদিন আছি, কোনো সমস্যা নাই। তবু তোর জাস্ট ফ্রেন্ড না কি, তাকে না দেখে যাচ্ছি না। কিন্তু গার্লস স্কুলের পিছন সাইডে দাঁড়িয়ে থাকাটা কেমন অকওয়ার্ড না? সামনের দিকটা তো আরো বেশি অকওয়ার্ড। তার চেয়ে ভালো চলো বাড়ি চলে যাই। তোর আজকে শুধু বন্ধুকে না দেখে আমরা কেউ এখান থেকে যাচ্ছি না। এই চোর 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 ধরছি, চোর ধরছি। কাকে চোর বলছেন আপনি? আর এভাবে চিল্লাচ্ছেন কেন? ওরে বাপ রে, চোরের ভাব দেখছো? লেডি চোর। কাকে চোর বলছেন আপনি? ও হ্যালো, এই যে এটা দেখছেন না, এটা আমার স্কুল, বুঝছেন? তুই স্কুল বাং দিচ্ছ কেন? স্কুল পলানো মেয়ে। আপনার সমস্যা? আপনার কোনো সমস্যা তাতে? এই মেয়েটা কে রে? এটাই কি তোর জাস্ট ফ্রেন্ড? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হ্যাঁ এটাই। বাপরে, দেয়াল চোপ কোনো জাস্ট ফ্রেন্ড তোর? চল আজকে পরিচয় করে দিবি। আরে না, তোরা যা, আমি থাকি। আরে আয়, আজকে পরিচয় করে দিবি, চল। তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, চুপ, তোমার আইডি কার্ড বের করো। আমার আইডি কার্ড? আমার আইডি কার্ড দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, দেখতে হবে না তুমি এই স্কুলের স্টুডেন্ট কিনা? ও আপনাকে আমাকে প্রুফ দিতে হবে? আরে বাদ দে, ও তো শান্ত শুধুই বন্ধু, বুঝিস না? শুধুই বন্ধু। হ্যাঁ, শান্তর শুধুই বন্ধু? মানে মানে তুমি শান্তর জাস্ট ফ্রেন্ড? ধরছি তোমারে, আমি তো ভাবছিলাম অন্য কিছু। শান্ত? শান্তকে? এই যে শান্ত। উনি শান্ত? ও আচ্ছা, মানে আমি শান্তর জাস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আমি শান্তর জাস্ট ফ্রেন্ড আর আপনার গার্লফ্রেন্ড। হ্যাপি আপনি? কি রে মামা, হ্যাপি? অনেক হ্যাপি। আমি এখন যাই। দোস্ত, আরে ও তো মিথ্যা কথা বলে গেল। কি মিথ্যা? আরে আমি প্রত্যেকদিন গার্লস স্কুলের সামনে আসি সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য, আর ও আমার কোনো জাস্ট ফ্রেন্ড না। আর সাকিব, ও বলে গেল সে নাকি সাকিবের গার্লফ্রেন্ড। হ্যাঁ, তাই তো বলো দেখলাম। তো প্রেম কবে থেকে করছিস? জন্মের আগ থেকে, আমাদের জন্মান্তরের প্রেম। দিল কি কানেকশন। ও তোর জাস্ট ফ্রেন্ডও না, তোর গার্লফ্রেন্ডও না, ও সব কিছু রেগে বলে গেছে। শোন, রাগ করে বলুক আর অভিমান করে বলুক, ও বলেছে তো আমার গার্লফ্রেন্ড, এইটাই অনেক, বুঝছিস? আমি ওর পিছু ছাড়ছি না, আমি ওর উপর সত্যি ক্রাশ খেয়েছি। আর অল ক্রেডিটস তোর। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আরে ছাড়, আরে আমাকে এখানে আজকে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ মামা। রাখ তোর থ্যাঙ্ক, তোর পকেটে রাখ। এতদিন ধরে গার্লস স্কুলের সামনে গুলাম, একটা মেয়ে পড়াতে পারলাম না, আর তুই কি না? মিরাজ, তুই এর বিচার করে ছাড়বি। এই মেয়ের সাথে প্রেম আমি করব, আর কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো এই সাকিব। আজব তো, ওই মেয়ে আমাকে বয়ফ্রেন্ড বলছে, তোকে বন্ধু বলছে। তোর চয়েস ভালো, সুতরাং মেয়ের সাথে প্রেম আমিই করবো। ঠিকই তো আছে, ওই মেয়ে যা বলছে তাই হোক। শোন শান্ত, তোর জন্য আরেকটা মেয়ে খুঁজবো। হ্যাঁ, ছেড়ে দে বন্ধু।
তোরা সবসময় আমার সাথে এমনই করিস, আর স্যাক্রিফাইসটা শুধু আমারই করতে হয়। আর বন্ধু হিসেবে যে কবে তোরা আমার জন্য স্যাক্রিফাইস করবি আর ওই দিনটা যে কবে দেখবো, উফ। আরে করব করব, শুধু আমার হোক, সব করব। আর ও তো রাগ করে বলেছে ও তোর গার্লফ্রেন্ড, তা আমার করিস না। যা, তোর জন্য স্যাক্রিফাইস করে দিলাম, পারলে পটিয়ে নে। হ্যাঁ, পটাবো তো আমি ঠিকই। আমি তো মিরাজ না, ওই মেয়ের ফাঁদে ওই মেয়েকে ফেলবো, বুঝছিস? আমি সাকিব। হ্যাঁ, আর মিরাজের তো আছেই, আরো হিমিম, মুরগির ঘোলা ডিম। না রে, ওই মেয়েকে দিয়ে আমার আর হবে না। অবশ্য প্রথম দেখাতে আমি ক্রাশ খেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি দুজনকে শত্রু বানিয়ে দিয়েছে। কালকে দেখবি স্কুলে মহা একটা ঝামেলা পাকাবে।